ওই সুমন, তোরে আমি কতদিন দেখিনি বলতো? তুই আমারে প্রেম কইরা ওই সুমির লাগে প্রেম করস, হ্যাঁ? তুই আমার চেনস, হ্যাঁ? আই, আমারে ভয় লাগে, হ্যাঁ? আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনাদেরকে আজকে এক্সক্লুসিভ একটা বিষয় দেখাবো। সেটি হচ্ছে আমাদের সাথে একজন আমাদের বোন আছে। বোনকে পেয়েছি, যিনি অনেক ভাষায় কথা বলতে পারেন, অনেক বয়সকে তিনি রিপ্রেজেন্ট করতে পারেন। তার এই ভয়েস দিয়ে আমরা এখন তার সাথে কথা বলবো এবং পরিচিত হব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ও মাই গড, শুরুতে আমাকে ঠান্ডা করে দিল। তো আপনার নামটা কি? আমার নাম শিল্পী আঞ্জুমান ভাই। আমার নাম শিল্পী আঞ্জুমান ভাই, বাট ভয়েস তো আপনার একদম পুরুষের মতো। আপনি আসলে আপনি কি কি ভয়েস দিতে পারেন, বা মানে কয় রকমের আপনি ভয়েস করতে পারেন? এই দেখেন, দিঘি, উমরসানি, শাবনূর, তারপরে আমার নিজের কণ্ঠ, আবার আমার শাশুড়ির কণ্ঠ, মানে অনেক ধরনের কণ্ঠকে বাচ্চা পর্যন্ত সব ধরনের কণ্ঠ দিতে পারি। দর্শক মন্ডলী, তিনি সাকিব খান সহ প্রত্যেকটা মানুষের কণ্ঠে নকল করতে পারেন। এখন আমরা আপার কাছ থেকে খুঁজে পাবো শাবনূরকে। সো লেটস জয়েন উইথ আস। ওই সুমন, তোরে আমি কতদিন দেখিনি বলতো? তুই আমারে প্রেম কইরা ওই সুমির লাগে প্রেম করস, হ্যাঁ? তুই আমার চেনস, হ্যাঁ? আই, আমারে ভয় লাগে, হ্যাঁ? তুই এখন সাংবাদিক হয়েছিস, হ্যাঁ? এই দেখ, আমি এখন ফুলওলি হইয়া বাগানে বাগানে ফুল বেশি, তুই দেখছস, হ্যাঁ? না সুমি, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। তোমাকে ছেড়ে চলে যাব না? তো তোমাকে নিয়ে আমি এখানে কি ঘুম পারবো, হ্যাঁ? না, তুমি এভাবে যদি কথা বলো আমি সইতে পারি না। দর্শক শ্রোতা, ও এসছে উমর ছানি হইয়া আমার প্রেমে হাবুডুবু খাইয়া। জাস্ট আম বিং থান্ডার্ড ওয়ান্স अगेन এন্ড ওয়ান্স अगेन। আমি জাস্ট থান্ডার্ড হয়ে যাচ্ছি। সু, তুমি ভালো আছো? আচ্ছা আচ্ছা, সু, তোমার সে হয়তো দেখা, বলো তো, আমি একটু শরম করছি, বলো তো। দেখ, এটা শরম না, শরম করছে না। চু, তোমার নাম কি? বলো না, কথা বলো। মামনি, আমার নাম তো তুমি তো জানোই, আমার নাম রাজু। আচ্ছা, তুমি কি এখানে বাদাম বেছো? আরে না, আমি বাদাম বেচবো কে, তোমার আন্টিকে নিয়ে ঘুরতে এসেছি। সো এখন আমরা কার কণ্ঠ শুনবো বলেন? এখন, হ্যাঁ, এখন শুনবেন আমার শাশুড়ির কণ্ঠ। ওকে, এখন আমরা আপুর শাশুড়ির কণ্ঠ শুনতে যাচ্ছি। সো লেটস জয়েন উইথ আস। হ্যাঁ বৌমা, বৌমা, হ্যাঁ মা আছে। বৌমা, আমার শরীরটা বেশি ভালো না মা, তা আমি একটু ডাক্তারের কাছে গেলাম, তুমি একটু এ, বাসায় থাইকো মা। আচ্ছা মা, ঠিক আছে, আপনি তাড়াতাড়ি আসবেন কিন্তু। আচ্ছা মা, তোমার শ্বশুরের একটু খাবার দিও মা, যান। আচ্ছা ঠিক আছে, তো আপনি যান। ও বৌমা, বৌমা। এই যে এখন ডাকাডাকি শুরু হয়ে গেছে, আমার শাশুড়িটা বের না হতেই ডাকা শুরু হয়ে গেছে। হ্যাঁ শ্বশুর আব্বা, বলেন। বৌমা, আমাকে একটু পানি দাও। ইস, এই বুড়াটার জ্বালায় আমি বাসাতে থাকতে পারছি না, অসহ্য তো। আমরা এখন এই মহিলাপুর কাছ থেকে একজন পুরুষ মানুষের কণ্ঠে গান শুনবো। সো আমরা এখন শুনতে পারি। ক্ষমা করে দিও আমাকে, ভুলতে পারি না তোমাকে, চলে গেছো অনেক দূরে, আসবে না জানি ফিরে, ক্ষমা করে দিও আমাকে। অনেক 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 সুন্দর। এখন আমরা আপনার এই সুন্দর সুন্দর কিছু ভয়েস শুনলাম। ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের এই সাধারণ মানুষের গল্প পেজের উদ্দেশ্যে যদি কিছু বলেন। হ্যাঁ, সাধারণ দর্শক দেখ, মানে আমি তো সাধারণ মেয়েই, তো দর্শক দেখ বলছে যে ভাইয়ার সাথে হঠাৎ আমার দেখা, তো আমি চাই ভাইয়ার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যদি ভালো লাগে আমাকে ডাকবেন, আমি ভাইয়ার পাশে আছি। থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ দর্শক। আপনাদেরকে দেখা হবে এরকম এক্সক্লুসিভ প্রতিভা নিয়ে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাধারণ মানুষের গল্প পেজটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।